চুয়াডাঙ্গার জিকে খালের ৭ কিলোমিটার এবং ডিএন ১৫ খালের প্রায় ৩ কিলোমিটার দখল হয়ে গেছে। অপরদিকে খালের অধিকাংশ ভরাট হওয়ায় দুই পারে প্রকৃত দৈর্ঘ্য ও গভীরতাও নেই। ৫৪ বছর পর সরকার খালটি পুনঃখননের উদ্যোগ নিলেও দখলমুক্ত না হওয়ায় কাঙ্ক্ষিত ফল হচ্ছে না। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বন্যা ও জিকের সেচ পরবর্তী জলাবদ্ধতার কারণে এলাকার হাজার হাজার হেক্টর জমির ফসল প্রতি বছর ডুবে কৃষকরা সর্বশান্ত হতো। এলাকার ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে ৭০ দশকে তৎকালীন পানি উন্নয়ন বোর্ড এলাকার ফরিদপুর থেকে বেলগাছি পর্যন্ত ৭ কিলোমিটার ডিএন ১৫ পানি নিষ্কাশন খাল খনন করে। অভিযোগ উঠেছে ৭ কিলোমিটার খালের ৩ কিলোমিটার দখল করে মাছ চাষ, মুরগির খামার ও বসতবাড়ি নির্মাণ হয়েছে। ওরা খালের মাঝখানে গাভী বেঁধেছে আর খালটা ভিতরে নিয়েছে। আস্তে আস্তে সব বুঝে গিয়েছে, এখন খালটা তো এর থেকে উঠার হবে, এরম হলে তো পানিটা পাস হবে না। যে যেমন পাইছে খালটা বুঝি দিয়েছে, পুষ্কুনি কাটি বুঝি দিয়েছে, বাড়ি করি করি বুঝি দিয়েছে, দখল করেছে। একদিকে দখল, অন্যদিকে দীর্ঘদিনও খালটির সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে খালের স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সম্প্রতি সরকারের খাল খনন কর্মসূচিতে খালটি পুনঃখননের কাজ শুরু হলেও দখলের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। ভবন তৈরি করেছে, কেউ খালের জায়গা দখল করে, কেউ হলো পুকুরের গাবি তৈরি করেছে, সেখানে কলা গাছ লাগাইছে। এই ফ্যাসিস্ট সরকারের যারা দখল করে আছে, এই খাল দখলমুক্ত হবে হয়ে এই এলাকার মানুষ এই খালে থেকে উপকৃত পাবে। এখানে যে সমস্ত মুরগির ফার্ম আমি শুনছি এবং গরুরও ফার্ম আছে, এগুলি উচ্ছেদ হবে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দখল হওয়া খালের জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দখলমুক্ত করে খাল খননের বাকি কাজ সম্পন্ন করা হবে। আমরা জায়গাগুলো উদ্ধারের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছি। আশা করি আমরা খুবই শীঘ্রই জমিগুলো উদ্ধার করে আমরা খাল খনন কার্যক্রম পুনরায় চালু করতে পারব। ডিএন ১৫ খাল দখলমুক্ত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। জিকে খাল দখলের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, কেন খাল দুটির অংশ এখনো দখলমুক্ত করা যাচ্ছে না, এই নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা? এই যে দখলকৃত খাল আমার পিছনে দেখেন যেটা আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে এটা ৭০ সালের দিকে যে অধিগ্রহণ করা হয়েছিল, সে অধিগ্রহণের পর থেকেই এই খাল যখন কাটা হয়, সেই কাটার পর থেকে কিন্তু খালের সংস্কার কাজ হয়নি। এবং এই খাল সেই সময় যখন এলাকার যে জমি তারা অধিগ্রহণ করেছিল, সেই জমি অধিগ্রহণকৃত জমির যে সেই সময় অনেকেই কিন্তু সেই টাকা পায়নি। এই টাকা পাওয়ার কথা কিন্তু বলছে। যে বিষয়টা আপনাকে আমি একটু জানাই যে এই খালের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা কিন্তু খুব একটা নাই। এই যে এই দিকটায় আমি দেখছি, আপনাকে দেখাই যে এইটা হচ্ছে খালের শেষ মাথা, যে অস্তিত্ব নাই, যার অস্তিত্ব এখন আর কিন্তু পাওয়া যাবে না। এই অস্তিত্ব আর নাই, সেটা অস্তিত্ব নাই। কিন্তু খাল এখান থেকে দখল হয়ে গেছে। এই দখল মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টাটা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেই চেষ্টা তাদের আছে সেটা হচ্ছে যে চারিদিকে পুকুর হয়ে গেছে। এবং এই গোবিন্দপুর এলাকায় এই যে পুষ্কুনিগুলো দেখছেন, এগুলো পুষ্কুনি হয়ে গেছে। অর্থাৎ এই যে এই গ্রাম মানুষ, এই খাল যদি দখলমুক্ত না হয় তাহলে এই অঞ্চলের পানি, বিশেষ করে এই খালটা যে খনন হয়েছে, কোথাও কোথাও পগার কাটার মতো হয়েছে, যেখানে এলাকা মানুষের অভিযোগ। এবং এই যে পুকুর আছে, এটা আমি আপনাকে দেখাই যে এগুলো এই অঞ্চলের যে পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে, এবং এদিকে একটা বড় মাঠ আছে, সেই মাঠটাও কিন্তু। এম এ মামুন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। জিকে খাল দখলের বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে এম এ মামুন যুক্ত ছিলেন।